স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আজকে আমরা পরিসংখ্যানের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্রটি, এই সূত্রটির চলকের পরিচয় সম্বন্ধে আমরা জানব এবং সূত্রটি জানব। তাহলে চলো আমরা এটা লিখে রাখছি। সংক্ষিপ্ত পদ্ধতি, যে পদ্ধতিটা সবসময়ই কাজে লাগে এবং এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো একটি অঙ্ক নবম এবং দশম শ্রেণীতে অবশ্যই আসবে। এখন দেখো লেখা আছে শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় দুইটি, একটা হলো মধ্যম পদ্ধতি আর একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি। আমরা আজকে সংক্ষিপ্ত পদ্ধতির সূত্রটা লিখলাম এবং এটার চলকের পরিচয় দাও। প্রশ্নে কিন্তু এরকম আসে যে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের সূত্রটি লিখো এবং চলকের পরিচয় দাও। তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতির সূত্রটা হলো গাণিতিক গড় x বার উপরে একটা টান, এটাকে বলা হয় x বার মানে গড়। এরপরে হলো a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু h। তাহলে x বার ইকুয়াল a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু h। উপরে আছে কে i ইকুয়াল টু 1। এগুলো তোমাদের না লিখলে হবে, সামেশন fi ui লিখলেই হবে। তুমি যদি এটা এইভাবে লেখো সামেশন fi ui বাই n ইন্টু h আর a প্লাস গাণিতিক গড়, এটা লিখলে হবে। কে i ইকুয়াল 1 না লিখলেও হয়, তোমাদের বইয়ের সূত্রে এগুলো দেওয়া আছে, এগুলো বোঝানোর জন্য আমি একটু লিখে রাখছি। কে i ইকুয়াল 1 এটা না দিলেও হবে। তাহলে x বার ইকুয়াল a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু h। তাহলে এখানে এটা কি এটা কি এটা কি এটা কি এটা আমরা বুঝে নিই। সামেশনটা আমরা আগে জানছি, সামেশন এর সাংকেতিক চিহ্ন, এটা কি এটা দিয়ে বোঝায় সমষ্টি বা যোগফল। x বার হলো নির্ণয় গড়, এই x বার হচ্ছে নির্ণয় গড়, এই x বার হচ্ছে নির্ণয় গড়, এটাকে বলা হয় নির্ণয় গড়। এ হলো আনুমানিক গড়। আনুমানিক গড় অর্থাৎ তোমার শ্রেণী ব্যাপ্তিতে যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করবে, গড়ের একটি মধ্যবিন্দু বের হয়। মধ্যবিন্দু যে বের হয়, এই মধ্যবিন্দুর মানটিকে আমরা এ ধরবো। তোমার সুবিধা মতো যে কোনো জায়গায় তুমি এ মানটা ধরতে পারবা তোমার সুবিধা মতো। অর্থাৎ শ্রেণী ব্যক্তি দেওয়া, এটা অঙ্ক করার সময় বুঝবে বা আমরা যখন করব তখন হয়তো বুঝাই দেবো এটা কোনটা। এরকম অনেকগুলো শ্রেণীর মধ্যমান থাকবে। মনে করো 5টা বা 6টা শ্রেণী সংখ্যা থাকলো, এটার মধ্যমান থাকবে। যে কোনো মধ্যমান তোমার সুবিধা মতো কোন মধ্যমানটাকে তুমি এ ধরলে তোমার অঙ্কটা করতে সুবিধা হবে, সেই মানটাকে তুমি এ ধরে নিবা। সেই জন্য এটাকে বলা হয় আনুমানিক গড়, অর্থাৎ শ্রেণী মধ্যমানের আনুমানিক গড় এ। এরপরে আসো fi, আইতম শ্রেণীর গণসংখ্যা, মানে গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আইতম শ্রেণী অর্থাৎ শ্রেণী সংখ্যা 4টা 5টা 6টা শ্রেণী সংখ্যা মানে গড় করে 6টা 7টা থাকতে পারে, সেই আইতম শ্রেণীর গণসংখ্যা হলো fi। ui হলো আইতম শ্রেণীর ধাপ বিচ্যুতি। এখন প্রশ্ন আসতে পারে ধাপ বিচ্যুতি বুঝি না, ধাপ বিচ্যুতি আমরা একটু পরে বোঝাবো। ui হলো আইতম শ্রেণীর ধাপ বিচ্যুতি, fi ui হলো আইতম শ্রেণীর গণসংখ্যা ধাপ বিচ্যুতি। মানে fi এর ui হলো fi ui এই দুইটার গুণফল, fi আর ui এর গুণফল হলো fi ui, আইতম শ্রেণীর গণসংখ্যা ধাপ বিচ্যুতি। এই হলো শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। কে হলো শ্রেণী সংখ্যা, i ইকুয়াল টু 1 হলো কলামের সংখ্যা, 1 2 3 4 মানে 1 দিয়া প্রথম কলাম, 2 দিয়া দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। এগুলো তোমাদের লেখার দরকার নাই, সূত্রের মধ্যে কে আর i ইকুয়াল টু 1 লেখার প্রয়োজন নাই। সামেশন fi ui বাই n ইন্টু h এতটুকু লিখলেই হবে। x এটা তোমাদের এই সূত্রের মধ্যে নাই, কিন্তু
তুমি যখন গড় নির্ণয় করবে তখন xi-টা তোমার থাকবে। xi হলো i-তম শ্রেণীর গণসংখ্যা, তাহলে তোমার গণসংখ্যা থাকবে, শ্রেণীর মধ্যমান থাকবে, তারপরে fi যে i-তম শ্রেণীর গণসংখ্যা, এটা হলো i-তম শ্রেণীর গণসংখ্যা, i-তম শ্রেণীর মধ্যমান, গণসংখ্যাটা না, এটা হলো i-তম শ্রেণীর মধ্যমান। তাহলে xi-টা হলো i-তম শ্রেণীর মধ্যমান, fi হলো i-তম শ্রেণীর গণসংখ্যা, মানে মধ্যমানটাকে xi দ্বারা প্রকাশ করা হয় আর গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করা হয়, তাপবিচ্যুতিকে ui দ্বারা প্রকাশ করা হয় আর গড়টাকে x বার দ্বারা নির্ণয় করা হয়। এ হলো আনুমানিক শ্রেণীর মধ্যমান, মানে মধ্যবিন্দু বা মধ্যমানগুলো, শ্রেণী ব্যক্তির যে মধ্যমানগুলো আছে সেই মধ্যমানগুলো যে কোনো একটাকে আমরা এ ধরে নেব। আর এই শেষ শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান কে হইল শ্রেণী সংখ্যা। এইটা তোমাদের এই সূত্রের মধ্যে xi-টা না থাকার কারণে এইটা তোমাকে যদি বলে গড় নির্ণয়ের সূত্রটি লিখো এবং চলকের পরিচয় দাও, তাহলে এটা তোমাকে লেখা লাগবে না। কিন্তু গাণিতিক ও সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে হলে xi-টা কি এটা আমাদের লাগবে, সেই জন্য লিখে রাখছি i-তম শ্রেণীর মধ্যমান। চলকের পরিচয় দিলে, কারণ এই সূত্রের মধ্যে তোমাদের xi-টা নাই, তাহলে চলকের পরিচয়ে যদি সূত্র লিখতে বলে, সূত্রটা লিখে যদি বলে চলকের পরিচয় দাও, তাহলে xi-টা তোমার দেওয়া লাগবে না, কারণ এই সূত্রের মধ্যে xi নাই। fi-টা হলো i-তম শ্রেণীর গণসংখ্যা, ui হলো i-তম শ্রেণীর তাপবিচ্যুতি, n হলো কই লিখলাম, nটা কি লিখছি না, আচ্ছা, এই শ্রেণী ব্যক্তি, কে শ্রেণী সংখ্যা, n হলো আমাদের ঘনসংখ্যা, n হলো গণসংখ্যা। তাহলে n গণসংখ্যা আমরা কি পেলাম, nটা হলো গণসংখ্যা, অর্থাৎ মোট গণসংখ্যা, উপাত্তের মোট গণসংখ্যাটা হলো n। মোট গণসংখ্যা। তাহলে আমাদের এখন নির্ণয় গড়, এ হলো আনুমানিক গড়, এই n হলো মোট গণসংখ্যা, সামেশন হলো সমষ্টি, fi ui i-তম শ্রেণীর গণসংখ্যা তাপবিচ্যুতি, আর এই শ্রেণী ব্যক্তি কে হয়েছে শ্রেণী সংখ্যা। তোমাকে যদি এটাও একসাথে বলতে হয় সামেশন fi ui কি, তাহলে তুমি লিখবা fi ui, অর্থাৎ i-তম শ্রেণীর গণসংখ্যার তাপবিচ্যুতির সমষ্টি। এখানে যদি তুমি সামেশন দিয়ে দাও তাহলে হবে i-তম শ্রেণীর গণসংখ্যা তাপবিচ্যুতির সমষ্টি। তাহলে সামেশন না দেওয়া থাকলে ইচ্ছা করে সামেশনটা লিখতে পারো, সামেশন সমষ্টি। সাধারণত তোমাদের সামেশন যেটা আছে বইয়ে তোমাদের সামেশনের পরিচয়টা দেওয়া হয় নাই, সামেশন হলো সমষ্টি। ইচ্ছা করলে আমরা এটা উপরে লিখতে পারি, একটু লিখে দেই। তাহলে সামেশন fi ui সমান সমান হলো i-তম শ্রেণীর গণসংখ্যা তাপবিচ্যুতি, i-তম শ্রেণীর গণসংখ্যা গণসংখ্যার তাপবিচ্যুতির সমষ্টি, i-তম শ্রেণীর গণসংখ্যা তাপবিচ্যুতির সমষ্টি, অর্থাৎ i-তম শ্রেণীর গণসংখ্যা ও তাপবিচ্যুতির গুণফলের সমষ্টি। গণসংখ্যা ইনটু তাপবিচ্যুতির গুণফলের সমষ্টি হলো সামেশন fi ui। তাহলে fi ui-টা তোমাদের বই দিছে i-তম শ্রেণীর গণসংখ্যার তাপবিচ্যুতি। এটার প্রকৃত কথা হলো i-তম শ্রেণী আর i-তম পদ, অর্থাৎ গণসংখ্যা আর তাপবিচ্যুতির গুণফল হলো এটা।
আর এটা হলো গণসংখ্যা ও তাপবিচ্যুতির গুণফলের সমষ্টি, এটা বোঝাচ্ছে। গণসংখ্যা এটা হলো কে, গণসংখ্যা এফ আইসে গণসংখ্যা, ইউআই এসে তাপবিচ্যুতি। গণসংখ্যা ও তাপবিচ্যুতির গুণফলের সমষ্টি হলো এটা, সামেশন এফ আই ইউআই আয়তন গণসংখ্যা তাপবিচ্যুতির সমষ্টি, অর্থাৎ গণসংখ্যা ও তাপবিচ্যুতির গুণফলের সমষ্টি হলো সামেশন এফ আই ইউআই। তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতির সূত্রটা দেখলাম, সূত্রটা চলকের পরিচয় আমরা জানলাম। এখন আমরা একটু ইউআইটা কি, মানে ইউআইটা কিভাবে বাইর করে এই তাপবিচ্যুতি, ইউআইকে তাপবিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করা হয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে তাপবিচ্যুতির একটি কলাম থাকবে। তাহলে তাপবিচ্যুতিটা কিভাবে বাইর করতে হয় বা তাপবিচ্যুতিটা কি, এটা সূত্রটা একটু বলে দেই। দেখো এখন তাপবিচ্যুতির সূত্রটা আমি লিখছি, তাপবিচ্যুতি সমান সমান হলো মধ্যমান বিয়োগ আনুমানিক গড় বাই শ্রেণী ব্যক্তি। তাপবিচ্যুতির সূত্রটা হলো তাপবিচ্যুতি মধ্যমান থেকে আনুমানিক গড় যেটা আছে, আনুমানিক গড়টা বিয়োগ হবে, বিয়োগ হয়ে যে তোমার যে শ্রেণী ব্যক্তি থাকবে তোমার পরিসংখ্যানে, শ্রেণী ব্যক্তি যত দাও, 5 হলে 5 দিয়ে বাদ, 10 হলে 10 দিয়ে বাদ। মনে করো তোমার এই শ্রেণীর মধ্যমান যদি কোনো কারণে মনে করো 20 হলো, আনুমানিক গড় তুমি ধরে নিলাম মনে করো 25 ধরে নিছো, আর শ্রেণী ব্যক্তি তুমি 5 দিছো, তাহলে কত হয়? 20 থেকে 25 গেলে -5, 5 বিয়োগ কাটাকাটি করলে -1 হবে, তোমার ইউআই হবে -1, ইউআই হবে -1। তাহলে এটা হলো 20 হলো কি শ্রেণীর মধ্যমান, আর আনুমানিক গড়টা তুমি 25 ধরে নিছিলা, শ্রেণী ব্যক্তি 5 ছিল, তাহলে আমার -1 হলো, অর্থাৎ ইউআইটা হলো 1। শ্রেণী ব্যক্তি মানে মনে করো এই 10 থেকে 14, 10, 11, 12, 13, 14, শ্রেণী ব্যক্তি 5 এরকম। তাহলে 10 থেকে 14, হ্যাঁ, মধ্যমান আমাকে শ্রেণীর মধ্যমান থেকে আনুমানিক গড়টা বিয়োগ হবে, বিয়োগ হওয়ার পরে যে ফলটা হবে এই ফলটাকে শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ করলে আমরা ইউআই পাবো, অর্থাৎ তাপবিচ্যুতি আমি পাবো। তাহলে তাপবিচ্যুতিটা হলো তোমাকে এইভাবে বের করতে হবে। তাপবিচ্যুতি সূত্রটা হলো মধ্যমান বিয়োগ আনুমানিক গড় বা শ্রেণী ব্যক্তি। তাপবিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করা হয়, মধ্যমানকে এক্সআই দ্বারা প্রকাশ করা হয়, আনুমানিক গড়কে এ দ্বারা প্রকাশ করা হয়, শ্রেণী ব্যক্তিকে এইচ দ্বারা প্রকাশ করতে হয়। তাহলে এটাই হলো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি। যতগুলো সূত্রের যতগুলো দেওয়া আছে, যেমন মনে করো আমরা একবার সম্বন্ধে জানছি, এটা হলো আনুমানিক গড়, এরপরে সামেশন মানে সমষ্টি, এফ আই ইউআই, যে ইউআই এখন জানলাম, ইউআইটা তুমি কিভাবে বাইর করবে, এন হলো মোট গণসংখ্যা, এইচ হলো শ্রেণী ব্যক্তি, আর কে যদি থাকে তো হলো শ্রেণী সংখ্যা। তাহলে গাণিতিক গড়ের প্রত্যেকটি চলকের সম্বন্ধে আমরা জেনে নিলাম। তাহলে এইটাই হলো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতিতে অবশ্যই তাপবিচ্যুতি লাগবে, তাপবিচ্যুতি দিলেই সংক্ষিপ্ত পদ্ধতি হবে। আর মধ্যম পদ্ধতিতে তাপবিচ্যুতিটার প্রয়োজন হয় না, অর্থাৎ ইউআই লাগে না। মধ্যম পদ্ধতিতে ইউআই লাগে না, সংক্ষিপ্ত পদ্ধতিতে ইউআইটা অবশ্যই লাগবে। ইউআই এর জন্য আলাদা একটি গড় হবে, আলাদা একটি কলাম হবে। লাস্টে তোমাদের পড়বে আরেকটি গড়ের সূত্র আছে, এটা আমাদের খুব বেশি কাজে লাগে না, তারপরে আমি একটু বলে দেই। এটাকে বলা হয় গুরুত্বযুক্ত উপাত্তের গাণিতিক গড়। এটা হলো গুরুত্বযুক্ত উপাত্তের গড় নির্ণয়। এটার একটা সূত্র আছে, এটা হলো x বার w1 ইকুয়াল সামেশন n i equal to 1 xi wi by wi। তাহলে এটাই হলো গুরুত্বযুক্ত উপাত্তের গড় নির্ণয় সূত্র। এটা সাধারণত তোমাদের পরীক্ষায় আসে না, এটা তোমাদের না শিখলেও হবে, না জানলেও হবে।
তবে একটু জানা তো অবশ্যই দরকার। যেমন তোমাদের 335 পৃষ্ঠা একটা অঙ্ক আছে, দেখো পাশের হার 70%, 80%, 50%, 90%, 60%, 85% দেওয়া আছে তোমাদের, উদাহরণ 9। আর শিক্ষার্থী সংখ্যা হলো 80, 120, 100, 250, 225, 135, 300। তাহলে আমাদের এখানে এই দেখো শিক্ষার্থী সংখ্যাকে ডব্লিউআই দ্বারা প্রকাশ করা হয়, আর পাশের হারটাকে এক্সআই দ্বারা প্রকাশ করছে। তাহলে এটার জন্য শুধু ওই যে গণিতে পাশের হারকে এক্সআই দ্বারা প্রকাশ করা হয়েছে, শিক্ষার্থীকে ডব্লিউআই দ্বারা প্রকাশ করা হয়েছে, এই দুইটার গুণফল হয়েছে এক্সআই ডব্লিউআই। তাহলে এই সবটির গুণফলটাকে যোগ করে এই ডব্লিউআই দ্বারা ভাগ করলে আমাদের গুরুত্বযুক্ত পদ পাওয়া যাচ্ছে। সাধারণত এটা খুব বেশি পরীক্ষায় আসে না, তোমরা এটা নিয়ে একটু দেখে রেখেও, এটা খুব বেশি কাজে লাগবে না তোমাদের 9-10-এ, এটা সাধারণত আসেই না, এ পর্যন্ত আমি দেখিনি। তারপর আলোচনা করলাম সবথেকে গুরুত্বপূর্ণ হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটি এবং এটা চলকের পরিচয়, এটা সম্বন্ধে জানলে তুমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা তোমার করতে সহজ হবে। তাহলে আজকের মতো এখানেই, অন্য কোনো দিন আমরা অন্য কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।